এই ছেলেটা চায়ের কাপ তুলতে গিয়ে যখন খেলনা গাড়িটাকে নিচে ফেলে দেয় তখনই এক ঝলক সোনালী আলো সেটা রূপ নেয় একটা আসল গাড়িতে। ছেলেটা তাড়াতাড়ি করে উঠে এসে দেখে, প্রথমে ভেবেছিল নিশ্চয়ই সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু চারপাশ দেখে সে নিশ্চিত হয়ে গেল এই যে সত্যিকারের গাড়ি। সে আনন্দে চিৎকার করে উঠলো। এই মুহূর্তেই তার মাথায় আসলো হয়তো এই ক্ষমতাটা সে পেয়েছে সেই আংটিটা থেকে, যেটা সে কিছুক্ষণ আগে কুড়িয়ে পেয়েছিল। তাই এবার নিশ্চিত হতে সে আনে পূর্বপুরুষদের রেখে যাওয়া একটা পুরনো ছবি। এরপর সে হাতটাকে তুলে আংটিটার শক্তি ব্যবহার করে, আর এক ঝলক সোনালী আলোয় ছবিটা পুরোপুরি নতুনের মতো হয়ে যায়। এরপর সে আরেকটা পুরনো ভাঙা ফুলদানি আনে, একই পদ্ধতিতে মুহূর্তেও সেটা একেবারে নতুন হয়ে যায়। তারপর ছেলেটা সব পুরনো জিনিস নিয়ে বাজারে চলে যায় বিক্রির জন্য, দেখতে চায় এগুলোর দাম কত পাওয়া যায়। তখন এক দোকানদার সেই ছবিটা দেখে হঠাৎ চমকে ওঠে, কিন্তু নিজেকে সামলে নিয়ে এসে বলে এই ছবিটা একদমই বাজে, এতে কোনো বিশেষত্বই নেই। আর এমন ভাবে মুখভঙ্গি করে বলে এটার জন্য আমি তোমাকে 1000 টাকা দিতে পারবো। কিন্তু ছেলেটা মাথা নাড়িয়ে বলে দেয় আমি এটা বিক্রি করবো না। এতে দোকানদার চিন্তায় পড়ে যায় আর দাম বাড়িয়ে 2000 বলে ফেলে। ছেলেটা তখনই বুঝে যায় এই জিনিসটা নিশ্চয়ই অনেক দামি, না হলে এত তাড়াতাড়ি দাম বাড়াতো না। সে সঙ্গে সঙ্গে ছবিটা দোকানদারের হাত থেকে কেড়ে নেয়, আর দোকানদার পড়ে যায় চরম বিপাকে। বারবার সে দাম বাড়াতে থাকে, কিন্তু ছেলেটা একবারও পেছনে ফিরে তাকায় না। পরের গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।